বন্যা দুর্গতদের পাশে পুলিশ প্রশাসন গড়ে উঠল কমিউনিটি কিচেন। উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার অন্তর্গত আকাইপুর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর এলাকায় প্রবল বর্ষণের ফলে জলমগ্ন হয়ে পড়ে গোটা অঞ্চল। প্লাবনের জেরে শতাধিক পরিবার কার্যত ঘরবন্দি হয়ে পড়ে। দীর্ঘদিন কর্মহীন হয়ে পড়া ওই সমস্ত পরিবার ত্রাণ এবং আশ্রয়ের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও প্রথম দিকে পঞ্চায়েত স্তরে কোনো সহযোগিতা মেলেনি বলে অভিযোগ ওঠে। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে কিছুটা স্বস্তি মেলে দুর্গতদের। ব্যবস্থা আপনারা যেরকম করেছেন সেরকম হয়েছে। পুলিশ প্রশাসন, আমাদের দাদা মেম্বার দাদা সব উনি তো আমাদের খাওয়া দাওয়া 10 দিন 12 দিন ধরে করে দিচ্ছে। থানার থেকে আমাদের থাকার ব্যবস্থা করেছে, স্কুল বা থানার থেকে, আর দাদা করেছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর প্রধান আজ অব্দি আসেন, আজকে মন্ত্রী এসেছিল, এসে ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদের এই জল শুকালে জায়গার ব্যবস্থা করে দেবে, ঘর বাড়ি করে দেবে। ওনারা বলেছে জলটা শুকাক, আমরা আপনাদের ব্যবস্থা করে দেবো। ওই সমস্ত জলবন্দী পরিবারকে স্থানান্তরিত করে তাদের জন্য গরিবপুর প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে চালু করা হয় কমিউনিটি কিচেন বা ত্রাণ সামগ্রীর সরবরাহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিস্থিতির ওপর সরেজমিনে নজরদারি চালাতে দুর্গত এলাকা পরিদর্শনে যান রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ ভৌমিক, বিধায়ক বিশ্বজিৎ দাস এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। যে কোনো ফ্ল্যাট সেন্টারে যদি না ওঠে তাহলে সরকারিভাবে সেই সহযোগিতাটা করা যায় না। প্রধান সেটাই বলেছিলেন। পরবর্তীতে এখানে পুলিশ প্রশাসন এসেছেন এবং বিডিও অফিসের থেকে বিডিএমও নিজে এসেছেন, তাদের সেইভাবে বলা হয়েছে এবং পুলিশ থেকে বারবার বলা হয়েছে যে আপনারা ফ্ল্যাট সেন্টারে উঠে আসুন, আমরা সমস্ত ব্যবস্থা করছি। পরবর্তীতে তারা উঠেছে এবং গতকালকেও এখানে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা, বাচ্চাদের মশারি থেকে শুরু করে কিটস সমস্ত দেওয়া হয়েছে এবং পুলিশ প্রশাসন থেকে আমার বিডিও অফিস থেকে রান্নার এখানে কিচেন খোলা হয়েছে। তারা ত্রাণ শিবিরে গিয়ে দুর্গত মানুষের অবস্থা পর্যালোচনা করেন এবং পুলিশ প্রশাসনের পরিচালিত কমিউনিটি কিচেন ঘুরে দেখেন। পার্থ ভৌমিক জানালেন, মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ দুর্গত মানুষদের যেন কোনো অসুবিধে না হয় সেই লক্ষ্যেই তাদের পর্যবেক্ষণ এবং পরিদর্শন। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর নির্দেশ অতি অবশ্যই। মুখ্যমন্ত্রী আপনি জানেন যে কোনো গরিব মানুষ যাতে অসুবিধায় না থাকে তার জন্য তিনি সদা সর্বদা গরিব মানুষের জন্য চিন্তা করেন। তিনি যেই মুহূর্তে জানতে পেরেছেন যে কিছু মানুষ দুরবস্থার মধ্যে আছেন, সঙ্গে সঙ্গে তিনি প্রশাসনিক ব্যবস্থা নিয়েছেন এবং প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে তাদের সবাইকে একটা জায়গায় একত্রিত করা হয়েছে। প্রায় 140 জন মানুষ এখানে আছে। তাদের থাকা, তাদের খাওয়া দাওয়া, তাদের চিকিৎসা সমস্ত ব্যবস্থা মমতা ব্যানার্জির প্রশাসন এবং পুলিশ প্রশাসন যৌথভাবে পুরো ব্যবস্থা করেছে। পাশাপাশি জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, পার্থ ভৌমিক ও বিশ্বজিৎ দাস এদিন বনগাঁর পাইকপাড়া এলাকায় একটি ত্রাণ কেন্দ্র ঘুরে দেখলেন এবং পরবর্তী পর্যায়ে গাইঘাটা ব্লকের একাধিক জলমগ্ন এলাকাও পরিদর্শন করলেন। আমাদের নিজেরই প্রধান এখন পর্যন্ত আমাদের কাছে আমরা সকলেই পাচ্ছি। আমরা এখন ত্রাণের সাহায্য আমরা সবাই পাচ্ছি, আমরা খুবই খুশি। প্রশাসনের এই তৎপরতায় কিছুটা স্বস্তি ফিরেছে দুর্গতদের মধ্যে। তবে দীর্ঘমেয়াদী জলনিকাশির স্থায়ী সমাধান ও পুনর্বাসনের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বিডিও সাহেব আমাদের সহযোগিতা করেছেন বর্তমান সময়ে এবং গোপালনগর থানার ওসি সাহেব আমাদেরকে সহযোগিতা করেছেন। মেম্বারকে সহযোগিতা নিয়ে আমরা গরিবপুর প্রাইমারি স্কুলে এখন আপাতত ঠাঁই দিয়েছি, সেখান থেকে আমরা ত্রাণ সামগ্রী পাচ্ছি। গতকালকে সবাই মিলে উচ্চ আধিকারিকরা এসেছেন, তারা আমাদের চাল ডাল দিয়েছেন এবং এখানে থাকার ব্যবস্থা করেছেন।